রানীগঞ্জে পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার সারমেয়। বৃহস্পতিবার সন্ধেবেলা হঠাৎই ভেসে আসছিল একটি আওয়াজ, যেন কেউ সাহায্যের জন্য ডাক দিচ্ছে। এলাকাবাসী প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও আওয়াজ ক্রমশ বাড়তে থাকায় কৌতূহল তাদের টেনে নিয়ে যায় একটি পুরনো পরিত্যক্ত কুয়োর কাছে। কুয়োর ধারে গিয়ে তারা দেখেন গভীর গর্তের ভেতর থেকে অসহায়ভাবে তাকিয়ে আছে একটি সারমেয়। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের কুমার বাজার এলাকায়। প্রায় 10 ফুট গভীর গর্তে পড়েছিল কুকুরটি। কেমন করে সেখানে পড়লো কেউ কিছু বলতে পারেনি। ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে ঘোরাঘুরি করার সময় কুকুরটি ভুলবশত কুয়োয় পড়ে গিয়েছে। পশুপ্রেমী সংস্থা এবং স্থানীয় বাসিন্দারা সিদ্ধান্ত নেয় এটার একটা গতি করতে হবে, কিন্তু এত গভীর কুয়োর মধ্যে নামার সাহস ছিল না কারো। এরপর দ্রুততার সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগ এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আয়ুধার ভয়েস অফ অ্যানিমেলকে। ঘটনার খবর পাওয়া মাত্রই সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। কুয়োর ধারে পৌঁছে তারা বুঝতে পারেন এই উদ্ধার কাজ মোটেই সহজ হবে না। কুকুরটি ভয়ে জড়সড় হয়ে পড়েছিল। এরপর উদ্ধার কাজ শুরু হয়। এরপর দমকল বিভাগের সদস্যরা এবং আয়ুধার সংস্থার স্বেচ্ছাসেবীরা জীবন বাজি রেখে উদ্ধার করে সারমেয়টিকে। কিছুক্ষণ আগে, মোটামুটি 1 ঘন্টা আগে খবর পেলাম, হিমাংশু বলে একজন আছে আমার ভাইয়ের মতন, ও আমাকে ফোন করলো যে একটা কুকুর কুয়োতে পড়ে গেছিলো। তো তাই জন্য আমিও এলাম আয়ুধের এনজিওর পক্ষ থেকে, আর রানীগঞ্জ ফায়ার ব্রিগেড এসেছিলো, দিয়ে সেটাকে উদ্ধার করলো। কতক্ষণ ধরে পড়েছিল কুকুরটা? মোটামুটি 3 ঘন্টা ধরে পড়েছিল। তারপর কি করে জানতে পারলেন? ওই হিমাংশু আমাকে ফোন করেছিল, আওয়াজ পড়ছিল, তো আওয়াজের জোরেই চারিদিকে পাড়ার লোক জানতে পেরেছিল, দিয়ে পর আমাকে ফোন করলো। এখন কি কুকুরটা ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, সুস্থ আছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে? এখন ও রাস্তার কুকুর, যতটা দরকার ট্রিটমেন্ট করার ততটা ট্রিটমেন্ট করে দেবো আমরা, তারপর ওকে রাস্তাতেই ছেড়ে দেবো। আচ্ছা, এই ট্রিটমেন্ট করানোর জন্য কোথায় নিয়ে যাওয়া হবে? আমাদের আয়ুধারে শেল্টার আছে, যেটা আমাদের আসানসোলে আছে, ওটা শেল্টার কাম ক্লিনিক। আর আমাদের রানীগঞ্জের বলতে আমার বাড়িতেই হয়, ছোটোখাটো যদি কোনো প্রবলেম হয় তো আমার বাড়িতে আর আমার দোকানে ট্রিটমেন্ট করে দিই। আর আমরা ফিল্ডে তো ট্রিটমেন্ট করি। আমাদের 3টে ক্লিনিক আছে টোটাল, আসানসোলে আয়ুধার, দুর্গাপুর ক্লিনিক, আয়ুধারে ক্লিনিক আর রানীগঞ্জে ক্লিনিক। আমি বাড়িতে যখন দোকান থেকে আসি তখন খেতে বসি, বাড়িতে খেতে বসে কুকুরের আওয়াজ শুনতে পাই। তো যখন আওয়াজ শুনতে পাই তখন আমি দেখলাম কুকুর কোথায় চেঁচে আছে, অনেকক্ষণ ধরে চিৎকার শুনতে পাই। তারপরে এসে দেখি না, ওই সাইড থেকে আওয়াজটা, যে সাইডে কুয়োটা আসে ওই সাইডে আওয়াজটা পাওয়াতে আমি দেখলাম কুয়োতে পড়েছে। তখন আস্তে আস্তে ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে পরে খোঁজ খবর লাগায়, ওকে ডাকা হয়, তারপরে ওনাকে এনজিওকে খবর দেওয়া হয়, তারপরে এই উদ্ধার করার ব্যবস্থা করা হয়। আর কাকে খবর দেওয়া হয়েছিল? ব্যাস এই ওনাকে দিয়েছি, কর্পোরেশনে দিয়েছিলাম। তো কর্পোরেশন থেকেও লোক এসেছিলেন, ঘুরে গেলেন, দেখলেন কাজে লেগে গেছেন, যার জন্য। হ্যাঁ, ফায়ারের গাড়ি এসেছিলেন। প্রায় আধ ঘন্টার চেষ্টার পর অবশেষে গর্তের নিচ থেকে কুকুরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। উপরে ওঠার সময় কুকুরটির চোখে যেন ছিল কৃতজ্ঞতার ভাষা। উপস্থিত জনতার মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়ে। স্বেচ্ছাসেবী সংস্থার এই মানবিক উদ্যোগ এবং দমকল বিভাগের সঙ্গে তাদের সমন্বয় দেখে সবাই অভিভূত হয়ে যান। এই ঘটনায় আবারও প্রমাণিত হলো পশুর